বাংলাদেশে এখনো তো বেশিরভাগ মানুষ বেনামাজি, বেশিরভাগ মানুষ বেনামাজি। এর মধ্যে যারা নামাজি তাদের কয়েকজন জামাতের সাথে নামাজ দেয়। আল্লাহ রাসূলের জামানা হলে কি হতো, নবী বলেন আমার দিল চায় বেলালকে বলি বেলাল ইকামত দাও, এরপর মদিনার ঘরগুলোতে চক্কর লাগাবো, যেই ঘরে এমন লোক দেখবো যারা জামাতে আসে নাই ওদের ঘরে পুড়িয়ে ছাই করে দেবো। ওই রকম যদি অবস্থা আজকে থাকতো, মসজিদ কমিটির সদস্যদের তো ঘর থাকতো। এটাই তো বাস্তবতা। ফজরের নামাজে তো মসজিদ কমিটির লোকেরা ঠিক মতো আসে না, বাকিদের আপনি করবেন, ঘরে তো থাকতো না। দেখা যাচ্ছে নামাজ এত করা জিনিস। আল্লাহ কোরআন বলেছে সরকারের 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ। 1 নম্বর দায়িত্ব রাস্তা বানানো না, ব্রিজ বানানো না, আইএমএফ থেকে লোন দেওয়া না। 1 নম্বর দায়িত্ব আগে যা নিয়ে রেখেছে ওগুলো সুদ পরিশোধ করা না। 1 নম্বর দায়িত্ব নামাজ কায়েম করা। যার যতটুকু পাওয়ার থাকবে সেটা দিয়ে নামাজ কায়েম করতে হবে। রাষ্ট্রের পাওয়ার নেই, ফ্যামিলির পাওয়ার তো আছে। ওই ফ্যামিলিতে 10 বছরের বাচ্চা থাকলেও পিঠে হলেও নামাজে বানাতে হবে, রাসূলের কথা। পিঠে হলেও নামাজে বানাতে হবে। 10 বছরের বাচ্চার উপর নামাজ ফরজ না, তার এই যদি পিঠাইতে হয় নামাজের জন্য, 20 বছরের গুলোর কি করা দরকার, 25-30 বছর গুলোর কি করা দরকার? কিন্তু করবে কে? যে করবে তার করার মুখ আছে, ওই তো নামাজ পড়ে না, বাচ্চারা পিঠাবে কোন মুখে? নিজে পড়লে না তারপর বাচ্চারা বলতে পারবে। বাচ্চারা যদি পিটাতে চায়, বাচ্চা এমন কথা বলতে পারে তার পিটানোর এসো আর কারেন্ট শব্দ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে শব্দ আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, আসা শব্দটা আমার আপনার ক্ষেত্রে ব্যবহার হলে যে অর্থ হয়, ওই অর্থে দুর্বলতা আছে, মানে আশা করা যায়, হতে পারে এই টাইপের। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার হয় তখন আর এরকম আন্দাজ মার্কা অর্থ হয় না, তখন অর্থ হয় নিশ্চয়ই, অবশ্যই। তাহলে আল্লাহ কাজ দিলেন 2টা, অবশ্যই ফল কি হবে? ফল বললেন একটা, ফলের নাম হলো কাফেরদের দাপট, কাফেরদের দম্ভ, কাফেরদের শক্তি। কাফের মানে যারা শুধু অন্য ধর্মের লোক এটাই না, এখানে কাফের মানে যারা কুফরকে আঁকড়ে রেখেছে, কুফরকে অবলম্বন করে রেখেছে। এমন কিছু লোক আছে যারা ধর্ম পরিচয় নিজেদেরকে মুসলমান বলে পরিচিত করে তোলে, কিন্তু তারা এই বাংলার জমিনে কুফরি মতবাদ গুলোরে পালে। যতগুলো কুফরি মতবাদ আজ পর্যন্ত স্বাধীনতা 54 বছরে এসে বাংলাদেশে কি পরিমাণ কুফরি মতবাদ আছে চিন্তা করুন। এই দেশে তাওহীদই নাই, তাওহীদই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইলাহা, নেই কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড, কেউ নাই, ইল্লাল্লাহ, বাট আল্লাহ, সির্ফ আল্লাহ, শুধু আল্লাহ। এভাবে কথা বলার ফায়দা কি? আগে সবাইরে লাল কার্ড দেখায়, এরপর শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেয়। তার মানে এই বাক্য যে বলবে জীবনের সব ক্ষেত্রে সে একত্ববাদে বিশ্বাসী হবে না বহুত্ববাদে বিশ্বাসী হবে? সব ক্ষেত্রে একত্ব। লা ইলাহা ইল্লাল্লাহ ফিল মসজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ ফিল মাদ্রাসা, লা ইলাহা ইল্লাল্লাহ ফিল মাহফিল, লা ইলাহা ইল্লাল্লাহ ফিল খানকা, এইটাই করতে বলছে না। লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা ব্যাপক। তাহলে জীবনের সব ক্ষেত্রে রব কয়জন, মাহবুব কয়জন, খোদা কয়জন, পরিচালক কয়জন? আমি তো বুঝি, আপনার একমত হলে আমাকে জানাবেন, দ্বিমত হলেও জানাবেন। আমি তো বুঝি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটাই, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার কোর্ট কাছারির রব তিনি, আমার ব্যক্তিগত আমলের রব যিনি, আমার রাষ্ট্র পরিচালনার রব তিনি, আমার পরিবারের রব যিনি, এই সংবিধান থেকে শুরু করে প্রতিটা জিনিসের রব তিনি। জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহর রুবুবিয়্যতকে, আল্লাহর প্রভুত্বকে মেনে নেবে, তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আসতে পারে। তো কেউ যদি মনে করে নামাজের রব আল্লাহ, রাজনীতির রব আরেকজন, রোজার রব আল্লাহ, অর্থনীতির রব আরেকজন, হজের রব আল্লাহ, সংবিধানের রব আরেকজন, যাকাতের রব আল্লাহ, পার্লামেন্টের রব আরেকজন, কোরবানির রব আল্লাহ, কিন্তু কোর্ট কাছারির রব আরেকজন, ও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললো, নিঃসন্দেহে সে বেঈমান।